রাতুলের কাছে এবার অসহায় আত্মসমর্পণ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাতুলকে কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, আমি জানি না আপনি আমাকে নিয়ে কী ভাববেন, আপনি আমাকে চরিত্রহীন দুশ্চরিত্র যা কিছুই বলুন না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এই মুহূর্তে আমার জন্য গুরুত্বপূর্ণ একটা মাত্রই জিনিস হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো কি যে কোনো মূল্যে বিয়ের আসরে পৌঁছানোর আগে আপনাকে সমস্ত সত্যটা জানানো, তার পরবর্তীতে আপনি কী সিদ্ধান্ত নেবেন সেটা না হয় আপনার উপরেই আমি ছেড়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো কুসুম, স্পষ্ট করে বলো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে রাতুল সাহেব, আমি অনেকটা অসহায় হয়ে পড়েছি, আপনি তো নিজেও খুব ভালো করে জানেন যে আমার সঙ্গে ছোটো সাহেবের সেদিন ফটোশ্যুটের দিন বিয়ে হয়েছে এবং সেই জায়গায় হয়তো বা আপনার থাকার কথা ছিল, কিন্তু কিছু একটা চক্রান্তের কারণে সেই মুহূর্তে আপনি উপস্থিত না থাকার কারণে ছোটো সাহেবের সঙ্গে আমার বিয়েটা হয় এবং সেই বিয়েটাকে আমি বাস্তব জীবনে আমার বিয়ে বলে ভেবে নিয়ে আমি নিজেকে এখন শতভাগ স্ত্রী ভাবি এবং আমি প্রতিনিয়ত ছোটো সাহেবের নামে সিঁথিতে সিঁদুরও পড়ি। তার পরবর্তীতে আমি কোনো মতেই আমার জীবনে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা তো আমার পক্ষে অসম্ভবই। তার পাশাপাশি আমি কোনোদিনও অন্য কোনো পরপুরুষের কথা আমি ভাবতেও পারবো না এবং তাকে আমি আমার স্বামী হিসেবে কোনোদিনও আমি ভালোবাসতে পারবো না। তাহলে যে সম্পর্কের মধ্যে না তো ভালোবাসা, না তো একে অপরের প্রতি টান, সম্মান, শ্রদ্ধা কোনো কিছুই থাকবে না, তাহলে সেই রকম সম্পর্ককে আপনি আদৌ চান যে কন্টিনিউ করতে? বলুন তো। তার জন্য আমি আপনাকে বলছি যে দয়া করে আপনি এই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান, কারণ আমার পক্ষে কোনোভাবেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেওয়া সম্ভব হবে না এবং আপনি কোনোদিন আমাকে নিজের করে পাবেন না। আপনি এই সমস্ত সত্যটা জানা সত্ত্বেও আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমার আর কোনো কিছু বলার নেই, তাহলে আমার একটাই মাত্র আমার হাতে উপায় থাকবে, সেটা হলো কি নিজে আত্মহত্যা করা। কারণ আমি যদি একবার আত্মহত্যা করি তাহলেই একমাত্র আমি চিরকালের জন্য এই বিয়ের নামক জঞ্জাল থেকে মুক্তি পাবো, নয়তোবা আমি কোনো দিনও কারো কাছে গিয়ে এই সত্যটা বলতে পারবো না। বিধে আমি আপনাকে আড়ালে এই সমস্ত সত্যটা বললাম। অন্যদিকে এই সমস্ত কথা শোনা মাত্রই রাতুল যখন বলতে থাকে যে এরকম একটা সত্য তুমি সকলের কাছ থেকে আড়াল করে গেলে, এবং কুসুম তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে আয়ুষ স্যার কোনো মতেই তোমাকে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এই সমস্ত সত্য তুমি জানা সত্ত্বেও তার নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর পরে ঘুরছো, এর ভবিষ্যৎকে তুমি আদৌ কি কোনো কিছু জানো? দেখো কুসুম, আমি বলছি না যে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, তুমি তোমার মনের বিরুদ্ধে কি আমাকে বিয়ে করো না, কিন্তু তা সত্ত্বেও নিজের ভবিষ্যতের কথা ভেবে হলেও নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, কারণ একটা পাগলও কিন্তু নিজের ভালো বোঝে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে সেটা না আমি বুঝে নেবো, কিন্তু এখন সত্যটা জানা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করবেন না কী করবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে আপনি কোনোদিনও আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো রকম কোনো ঘটনার জন্য আমাকে দায়ী করতে পারবেন না। অন্যদিকে কুসুমকে যখন সেখান থেকে মীনাক্ষী নিয়ে চলে যায় গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য, ঠিক সেই মুহূর্তে রাতুল অবশেষে কুসুমকে না বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বলতে থাকে যে যেখানে কিনা আমি কোনোদিনও কুসুমকে নিজের করে পাবো না, তাহলে সেই বিয়ের মতন সম্পর্কতে জড়ানো থেকে না জড়ানোটাই বেটার, এবং আমি এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে চিরকালের জন্য কুসুমের জীবন থেকে দূরে চলে যাব। অন্যদিকে রাতুল নিজের মনে প্যাকিং ট্যাকিং করে সব কিছু করে যখন কিনা চলে যেতে নেয়, ঠিক সেই সময় রাতুল একটা লাস্ট কুসুমের উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে যায় এবং বলতে থাকে যে কুসুম, আমি অনেকটা দূরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।